হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর কোশ্চেন আনসার সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব সার্ক নিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো আমরা প্রথমে জানবো যে সার্ক কি। দেখো, সার্ক একটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার জন্য সৃষ্টি একটা সংস্থা। ওকে, এটা কবে প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হয় 1985 সালের 8ই ডিসেম্বর। ঠিক আছে, আমরা জাস্ট ইনফরমেশন, বেশি ডেপথে যাব না, এর সম্পর্কে পুরো ডিটেলসটা আমরা জানবো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব কেন এটা গঠন হয়। ওকে, দেখো এটা প্রথম কবে গঠিত হয়? 1985 সালের 8ই ডিসেম্বর। ঠিক আছে, এবং এটি যখন গঠন হয় তখন এর সদস্য সংখ্যা ছিল মাত্র 7। ওকে, বর্তমানে যদিও 8টি রাষ্ট্র। তো প্রথমে কারা, মানে এর ফাউন্ডার যে রাষ্ট্রগুলো ছিল, সেই রাষ্ট্রগুলোর নাম কি ছিল? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপস, এই 7খানা রাষ্ট্র। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান এই সার্কের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, এবার আমরা নেক্সট জানি যে এই সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দেয়। দেখো, সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক আছে, দেখো আরও কয়েকটা তথ্য আমরা জেনে নিই যে সার্কের বর্তমান সদর দপ্তর হচ্ছে, বা বলতে পারো পার্মানেন্ট সদর দপ্তর, সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। ওকে, দেখো যখন সার্ক গঠন হয়েছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিল জানো? দেখো, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। ওকে, আর সার্কের প্রথম অধিবেশন বসে 1985 সালের 8ই ডিসেম্বর। কোথায়? ঢাকায়। ঠিক আছে, এবং সেই অধিবেশনের সভাপতি কে ছিল? এইচএম এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ। ওকে, এই জিনিসটা মনে রাখবে। নেক্সট আমরা এবার দেখব যে সার্ক নিয়ে বেশ কিছু কোশ্চেন রয়েছে, যেরকম সার্ককে ভারতের চাণক্য নীতিকে কোন রাষ্ট্র বলেছিলেন জানো? এটা কোশ্চেনে আসতে পারে। তো সেই অনুসারে আমরা বলতে পারি যে সার্ককে ভারতের চাণক্য নীতি বলেছিলেন পাকিস্তান। ওকে, এছাড়া আমরা আলোচনা করব সার্কের গঠনের মূল উদ্দেশ্য। তো আমরা এবার উদ্দেশ্যটা দেখে নিতে পারি। ওকে, তো উদ্দেশ্য কি ছিল? দেখো, সার্ক গঠনের সবথেকে বড় উদ্দেশ্য ছিল যে এই দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত রাষ্ট্রগুলির কি করা? আর্থিক উন্নতি ঘটিয়ে এখানকার মানুষজনদের, মানে এখানকার নাগরিকদের জীবনযাত্রার উন্নতি সাধন করা। ঠিক আছে, এছাড়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরশীলতা এবং স্বাধীনতা কি রক্ষা করা। ওকে, এছাড়া অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নতি সাধন করা। আরো কি ছিল? যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, বিভিন্ন বিষয়ে এই যে সাউথ এশিয়ার এই যে সার্কভুক্ত দেশগুলির এর কি করা? উন্নতি সাধন করা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। এর একটা স্টেপ আমরা বলতে পারি, দিল্লিতে একখানা ইউনিভার্সিটি রয়েছে, যে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, যেটা কিনা এই সার্কভুক্ত বা সার্কের সদস্যরাই শুধুমাত্র, বলতে পারো যে এই সার্কের সদস্যরাই বা সদস্য রাষ্ট্রের জনগণেরাই এই ইউনিভার্সিটিতে মানে শিক্ষা গ্রহণ করে। ওকে, এবার আমরা আরো কিছু ডিটেলস জানবো এই সার্ক নিয়ে, যে যেরকম সার্কের সংবিধান নিয়ে। ওকে, দেখো সার্কের যে সংবিধান বা সনদ রয়েছে, সেই সনদে ধারার সংখ্যা রয়েছে 10টি। ওকে, এবং এই সংবিধানে 8খানা উদ্দেশ্যের কথা বলা রয়েছে এবং 3খানা নীতির কথা বলা রয়েছে। ঠিক আছে, আর এই সার্কের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ, যেরকম সাপটা, তারপরে হচ্ছে সাপটা, এই সাপটা এবং সাফটা, মানে সাপটার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, যেটা, তাই তো।
সেই মানে কি এই দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলিতে একটা বিনা শুল্কের কি বলবো বাণিজ্য এলাকা তৈরি করা, ঠিক আছে। এবং এটাও সত্যি সাফল্যও লাভ করেছে, ঠিক আছে। এছাড়া কি, এছাড়া ওই বললাম সাপটার ক্ষেত্রেও যে ট্রেড এরিয়ার ব্যাপারগুলো, মানে বিজনেসে অর্থনৈতিক উন্নতি ঘটানো, ঠিক আছে, এগুলো। এছাড়া এর অধিবেশনে একখানা কোশ্চেন এরকম আসে যে কোন অধিবেশনে 1990 সালকে কর্ণাবর্ষ হিসেবে চিহ্নিত করে। এর 4 নম্বর সার্কের 4 নম্বর অধিবেশনের কথা বলা হয়েছে, যেটা কিনা পাকিস্তানের ইসলামাবাদ শহরে হয়েছিল। ওকে, চতুর্থ শীর্ষ সম্মেলন যেটা হয়েছিল সেখানে ঘোষণা করা হয় 1990 সালকে কি কর্ণবর্ষ রূপে। ওকে, এছাড়া আমরা যদি একটা বেসিক জিনিস দেখি, এই সার্কের কিছু সীমাবদ্ধতা বা সার্কের কিছু ডাউন পয়েন্ট, যে কি কারণে সার্ক পুরোপুরি সাফল্য লাভ করেনি, যেরকম বলতে পারি এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে এই সার্ক ভুক্ত সদস্য রাষ্ট্রগুলির পারস্পরিক যে দ্বন্দ্ব, যেরকম আমরা উদাহরণ হিসেবে বলি ভারত পাকিস্তান, ঠিক আছে। বর্তমানে আবার দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের কিছু মানুষ ভারতের মানে আমাদের দেশের পণ্য বয়কট করছে, ঠিক আছে। এই যে ভেতরের যে অভ্যন্তরীণ যে কি বলবো বিবাদ, এই বিবাদের কারণেই এখনো সার্ক পুরোপুরি সাফল্য লাভ করতে পারছে না। এছাড়া পাকিস্তান যেটা করছে যে টেরোরিজমের ব্যাপারটা, এখনো ওটা সলভ হচ্ছে না, ফলে কি সার্ক এখনো পর্যন্ত সাফল্য লাভ করতে পারছে না। ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো।